আপনি এই গ্রামের জমিদার। আপনি যেমন প্রজাদের কথা ভাবেন, তেমনি প্রজারাও আপনার মঙ্গলের কথাই ভাবে। আর সেটাই তো স্বাভাবিক। সেই জন্যই তো এই ব্রতর আয়োজন। তুমি একদম ঠিক কথা বলেছো বড় বৌমা, একদম ঠিক কথা বলেছে। গ্রামের প্রজারা আমার মঙ্গলের জন্য ব্রত পালন করবে, তাতে সমাজের মাথারা বাধা দেবার কে? আমি জমিদার, আমার কথাই শেষ কথা। এই মরেছে। প্রফুল্ল তো খুব বুদ্ধি করে বাবা মাসিকে দলে টেনে নিল। না না, এবার আমাকেও পাল্টা চাল দিতে হবে। মাকে দলে টানতে হবে, পারলে ব্যাপারটা সমান সমান হবে। এমন কিছু বলতে হবে যাতে মা ওর উপর রেগে গিয়ে আমার দলে চলে আসে। তাই বলে তুমি বারবত হবে প্রফুল্ল? কেমন এক কথায় চুপ করিয়ে দিল। এবার এটা নিয়েই আমার শাশুড়ি প্রফুল্লকে চেপে ধরবে। পারবো? তুমি কি বলছো তুমি জানো? আর কার সম্বন্ধে তুমি কি বলছো? আপনারা ফোঁস করে উঠলেন কেন? আমি ভুলটা কি বলেছি শুনি? ঘরের বউ বাড়ির বাইরে বাইরে ঘুরলে তাকে গৃহবধূ না বলে বারবধূ বলবো না? যে বউ বাড়ির বাইরে যায় তাকেই তো বারবধূ বলে। যে কথার মানে জানো না সে কথা মুখে এনো না নয়। আমি জানি তুমি তোমার অশিক্ষার কারণেই এই কথা বলছো। তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম। বাইরের কেউ এই কথা বললে আমি তার জিভ টেনে ছিঁড়ে দিই। তাছাড়া তুমি না জেনে এই কথা বলেছো বলেই আমি তোমায় ক্ষমা করে দিলাম। বলিহারি বাবু, না জেনে কথার মধ্যে এরকম ফটফট করে কথা বলো কেন তুমি? একেই বলে অল্প বিদ্যে ভয়ঙ্করী। মানে জানা নেই, শোনা নেই, কানে শুনেছে কখন দিল, দুম করে কথাটা বলে দিল বাড়ির গুরুজনদের সামনে, বাড়ির বড় বউয়ের। ছি ছি ছি, মান সম্মান একে কেন যে এত কথা বলো কে জানে। শোনো নয়ন, মেয়েদের বাড়ির বাইরে যাওয়াটা কোনো পাপ বা অন্যায় নয়। গ্রামের মেয়েরা বাড়ির বাইরে বাসন মাজতে পুকুর ঘাটে যায় না, খেতে গরু ছাগল চড়াতে যায় না, দুপুরবেলা খেতে স্বামীর জন্য খাবার নিয়ে যায় না। সেটা তো তার সংসারেরই কাজ এবং কর্তব্যও বটে। জমিদার বাড়ির বড় বউ হয়ে তাদের ভালো মন্দ দেখাটা কর্তব্য, কারণ প্রজারাও আমাদের সংসারের অংশ। আমি সেই কাজেই যাচ্ছি নয়ন। ছি 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 নয়ন বউ, তুমি তোমার জ্ঞানের বহর আর ফলিও না। হ্যাঁ, একদম চুপ করে থাকো, থামো, তুমি থামো, একদম কথা বলবেন। বড় বৌমা, তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো। মানে গ্রামের প্রজারা আমার মঙ্গলের জন্য না 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 না, এটা হতে দেওয়া যায় না। এই ব্রজ, তুমি কাল তৈরি থাকবে, বিলাস তুমিও তৈরি থাকবে। আমরা সবাই মিলে ওই গ্রামের প্রজাদের বাড়িতে গিয়ে ওদের আসতে অনুরোধ করব। দেখি আমার মুখের ওপর কি করে ওরা না বলে, দেখি কার ঘাড়ে কটা মাথা। ওদের একদম বাড় বাড়তে দেওয়া যাবে না, তাই না বড় বউ? চালাকি করে জিতবি ভেবেছিস না? দেখি তুই কত উঠতে পারিস প্রফুল্লমুখী। যত উড়বি তত সহজেই তোর ভালোটা আমি ঘাটতে পারবো। কর তুই ব্রত, আমি এবার কি করি দেখ। পারবি তো তখন সামলাতে? তাহলে ওই কথাই ঠিক হলো বড় বৌমা, আমি কাল তোমাদের সঙ্গে যাব। দেখি গ্রামের প্রজাদের ওপর কার জোর বেশি, জমিদার হরবল্লভ রায়ের নাকি ওই বাচস্পতিদের। না, যাবেন না। কেন কেন যাবো না কেন?
জমিদার তার প্রজাদের বাড়ি যেতে পারে না? না, পারবেন না। জমিদার বলেই পারবেন না। আচ্ছা, আপনি তো একটা গ্রামের জমিদার, সেখানে আপনি প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে তাদের নিমন্ত্রণ করবেন আপনার বাড়িতে আসার জন্য? কি না আমার বড় বৌমা ব্রত পালন করছে, তোমরা সবাই এসো গো, এমনটা হয় বুঝি? এটা করা আপনার সাজে? মা কিন্তু ঠিক বলেছেন বাবা মশাই, আপনি কি আর যেমন তেমন লোক নাকি? আপনি হলেন জমিদার, গ্রামের জমিদার। আপনি কেন লোকের দুয়ারে দুয়ারে যাবেন বলুন? না সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। জমিদার কখনো প্রজাদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে নাকি? না না না, কিন্তু তাহলে বড় বৌমার ব্রতর কি হবে? হ্যাঁ, আমি না গেলে ওরা যদি কেউ না আসে, ওদিকে বাচস্পতিরা যদি ফন্দি করে ওদেরকে আটকে দেয়, না আমার সঙ্গে ওরা কোনো চালাকি করতে পারবে না, কিন্তু অন্য কেউ গেলে তো। শোন হরো, শোন একটা কথা শোন, তুই এটা নিয়ে এত ব্যস্ত হোস না। প্রজাদের কাছে তুই গেলেও যা, আবার বাড়ির যে কেউ গেলেই তা। মানে বাড়ির যে কেউ যদি যায়, সে তো তোর প্রতিনিধি হয়েই যাবে। পিসি ঠাম্মার কথাই ঠিক বাবা মশাই, আপনাকে যেতে হবে না। আপনার নাম করে আমরা গ্রামের মানুষকে জমায়েত করব। তারপর ব্রত পালনের জন্য এই বাড়িতে নিমন্ত্রণ জানাবো। আপনার আদেশটাই তো সবচেয়ে বড় কথা বাবা মশাই, তাই না? আমি আর প্রফুল্ল যাচ্ছি গ্রামের প্রজাদের কাছে। আমিও যাবো প্রফুল্ল দিদির সাথে। তাই হবে। না গেলে তো জানতেই পারবো না যে কে আসছে আর কে আসছে না। না, আমাকেও এদের সাথে যেতে হবে। বারে, আমি যাব না? আমি বুঝি বাদ? বেশ, তুমিও যাবে। আমরা 3 বউ মিলে একসাথে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখো যেন কোনো গোলমাল টোলমাল না হয়। হ্যাঁ, সবাই কিন্তু সাবধানে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা মশাই, মা বিশালাক্ষীর আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, কোনো অশান্তি হবে না। না, আমার খুব একটা ভালো মনে হচ্ছে না রে নয়ন। তোর শ্বশুর ওই প্রফুল্লমুখীকে কেন মাথায় তুলছে জানিস? ও ডাকাত রানীর বোন বলে। কিন্তু এই সময়ে তোর শ্বশুরের সঙ্গে বিরোধ করাটাও ঠিক হবে না, ফল ভালো হবে না। আমাদের অন্য রাস্তা ভাবতে হবে। এই অন্য রাস্তাটা যে কি সেটাই তো বুঝতে পারছি না মা। গ্রামের মেয়েরা যদি প্রফুল্লর সাথে ব্রত পালনে আসে, তাহলে চোখে আটকানো যাবে না। মিষ্টি মিষ্টি কথা বলে হতচারিটা সবার মন জয় করে ফেলবে, আর আমি পড়ে যাব বিপাকে। এ বাড়িতে থাকাটা আমার জন্য আরো দুষ্কর হয়ে উঠবে। আমার কেন যেন মনে হচ্ছে যে তোমার কাজটা আরো দুষ্কর হয়ে উঠেছে। বাবা মশাইয়ের নাম করে বললে জানি না কতজন মানবে, আর বাচস্পতিরা তো উঠে পড়ে লেগেছে তোমাকে তাড়ানোর জন্য। আপনি তো চিন্তা করবেন না তো, জানবেন শুভ কাজে যদি বাধা আসে তাহলে তা দূর হয়ে যায়। আর এই কাজটা তো মানুষের মঙ্গলের জন্য, আমি তাদের পাশে পাবই। প্রয়োজনে সমাজপতিদের পাশে পেলেই হবে। সমাজপতিদের? তারা আমার কথা কেন শুনবে? শুনবে শুনবে। সমাজপতিদের প্রধান শত্রুকে প্রফুল্ল তো। জানবি, শত্রু সবসময় মিত্রই হয়। আচ্ছা, সমাজপতিদের নিয়ে হাত করে নিলাম, কিন্তু গ্রামের সমাজপতিদের ছাড়া অন্য লোকেরাও তো আছে, তাদেরকে হাত করবো কি করে? তাদের দেখবে বাচস্পতি আর তার লোকজনেরা, কিন্তু তোকে ওদের সঙ্গে হাত মেলাতে হবে। কাল সকালেই ওদের সঙ্গে দেখা করতে যাবে, আমিও যাব তোর সঙ্গে। তারপর দেখ না কি হয়। আমার বিশ্বাস পাশার দান উল্টোবে। আমার বিশ্বাস কাল আমি গ্রামের সবাইকে বোঝাতে পারবো। আমারও তাই বিশ্বাস প্রফুল্ল।
যাকগে, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। কাল আবার তোমার অনেক কাজ। বাবা ঠাকুরের স্বপ্ন আমাকে সফল করতেই হবে। হেমা বিশালাক্ষী, তুমি কাল আমাদের সহায় থেকো মা। আমি যেন কাল গ্রামের সবাইকে আমার পাশে পাই। শোনো শোনো শোনো, ভূতনাথ গ্রামের সবাই শোনো, জমিদার হরবল্লভ রায়ের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা, সকল গ্রামবাসীর জন্য এক বিশেষ ঘোষণা। শোনো শোনো শোনো। আর বলো তো, আজ আবার কি জন্য ঢেলা পেটানো হচ্ছে? বলছে তো জমিদার বাড়ির পক্ষ থেকে কিছু ঘোষণা আছে। বাবা, জমিদারের ছেলে ব্রজেশ্বরও এসেছে দেখছি। হ্যাঁ, একেবারে 3 বউ নিয়ে হাজির। খুব জরুরি ঘোষণা মনে হচ্ছে। যা বলেছিস, না হলে জমিদার বাড়ির এত মানুষ তো কোনোদিন একসাথে আসে না। সে জরুরি ঘোষণা। আবার কি বলতে চান জমিদার মশাই? আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছেই আমরা আপনাদের নিমন্ত্রণ জানাতে এসেছি। আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে মা বিশালাক্ষী ব্রত পালনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা যাতে প্রত্যেকে আসেন, তাই আমরা করজোড়ে আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি। বাবা মশাইয়ের ইচ্ছে আপনারা সকলে মা বিশালাক্ষীর ব্রত পালন অনুষ্ঠানে উপস্থিত থাকুন। আর মাথা খারাপ হয়ে গেছে জমিদার মশাইয়ের। তিনি কি আমাদের নিদান ভুলে গেছেন? আমরা বারবার তাকে আমাদের নিদানের কথা স্মরণ করে দিয়েছি, তবুও তিনি ভুলে যাচ্ছেন। এটা মাথা খারাপের লক্ষণ ছাড়া আর কি হতে পারে? আমি আবার সমস্ত গ্রামবাসীকে আমাদের নিদানের কথা স্মরণ করিয়ে দিতে চাই। যতদিন না ওই জমিদার হরবল্লভ রায় তার বড় বৌমাকে জমিদার বাড়ি থেকে বিতাড়িত করবে, ততদিন আমরা জমিদার বাড়ির কোনো অনুষ্ঠানে যোগদান করব না। তুমি ওই বাড়িতে থাকতে আমরা জমিদার বাড়ির কোনো উৎসব অনুষ্ঠানে যোগদান করব না। আপনার স্পর্ধা তো কম নয় বাচস্পতি মশাই। আমি যেখানে উপস্থিত আপনি সেখানে দাঁড়িয়ে আমার স্ত্রীকে তাড়াবার কথা বলছেন, আমাদের পরিবারকে এইভাবে অপমান করছেন। আপনার এত বড় সাহস! হ্যাঁ, এত সাহস আমাদের। আর আমাদের নিদান না মানলে ফল কি ভয়ঙ্কর হতে পারে সেটা সবার জানা উচিত। আর আমাদের নিদান কখনো উচ্চ নিচ আলাদা করে, ভেদাভেদ করে অন্য মাপকাঠিতে সৃষ্টি হয় না। আর যে বা যারা এই সমাজের সর্বনাশ করতে চায়, তাদের বিরুদ্ধেই আমাদের নিদান সর্বদা প্রযোজ্য। শোনো ব্রজেশ্বর রায়, তোমার স্ত্রী আমাদের নিদান মানেনি, তাই আমরা যতদিন সে আমাদের নিদান মানবে না, ততদিন বারংবার আমাদের এই কথা বলে যাব। কি বলো, কি মত তোমাদের? হ্যাঁ, আমরা আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত বাচস্পতি মশাই। আপনাদের কি মত? আপনারা বিশ্বাস করুন, এই ব্রত কেবলমাত্র আপনাদের আর এই গ্রামের মঙ্গলের জন্য। আমি আপনাদের সকলকে নিয়ে আজ সন্ধেবেলা এই ব্রত শুরু করতে চাই। গ্রামের সবাই, বিশেষ করে গ্রামের মা বোনেরা,
তোমরা কিন্তু অবশ্যই এসো। আমি এই জমিদার বাড়ির ছোট বউ। আমি তোমাদের সবাইকে বলছি, এই ব্রত পালনে তোমাদের পরিবার, এই পুরো গ্রামের মঙ্গল সাধন হবে। যাবে না, কেউ যাবে না। আমাদের নিদান অগ্রাহ্য করে কেউ যাবে না জমিদার বাড়িতে। দেখেছো, দেখো সবাই কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার অর্থ তুমি বোঝো? অসম্মত, তাই বলছি যাবে না, কেউ যাবে না ওই জমিদার বাড়িতে। বাচস্পতি মশাই, আপনি পড়েননি মৌনতা সম্মতির লক্ষণ? বটে, তুমি আমাকে লেখাপড়া শেখাচ্ছ? না বাচস্পতি মশাই, আমি আপনাকে স্মরণ করে দিলাম মাত্র। আজ সন্ধেবেলা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমি আপনাদের জন্য অপেক্ষা করব। এই ব্রত শুধুমাত্র আমার একার নয়, তোমাদেরও, তোমাদের পরিবারের মঙ্গল কামনায়। তাই এই ব্রতকে সঠিকভাবে পালন করাও তোমাদের দায়িত্ব। চলুন এবার। কাজটা কিন্তু ভালো হলো না বাচস্পতি মশাই, এর ফল আপনাকে ভুগতে হবে। চলো প্রফুল্ল। এই সুযোগ, চল এবারে সমাজপতিদের সঙ্গে হাত মিলাই। চল 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 চল। প্রণাম বাচস্পতি মশাই। বলুন মা ঠাকুর। আপনার সঙ্গে আমরা একমত। ওই বড় বউকে আমরা একদম বিশ্বাস করি না। ও কথার জালে খালি সবাইকে ভুলিয়ে রাখে, আমাদের পারেনি। আমরা মনে প্রাণে চাই আপনি ওই নচ্ছার বড় বউকে একটু আটকে রাখুন। বাচস্পতি মশাই, আমি জমিদার বাড়ির ঘরণী গৃহিণী। আমি ওইটুকু পরিচয় নিয়ে মান বাঁচিয়ে থাকতে চাই, কিন্তু এই প্রফুল্লর জ্বালে যে আমার এই বাড়িতে টিকে থাকা দায় হয়ে পড়েছে। বলছিলাম, এ তো একেবারেই আপনাদের পারিবারিক ব্যাপার। তা পারিবারিক বিবাদে ঢুকে আমার কি লাভ? লাভ তো একটা আছেই বাচস্পতি মশাই। আপনার আর আমার শত্রু যে এক। ওকে তাড়ালে আমাদের লাভ বাড়িতে আর আপনার লাভ বাইরে, তাই না? তুমি একদম নিশ্চিন্তে থাকো মা। এখন থেকে তোমার সংসারে বিরাজ করার দায়িত্ব আমার। দেখো, এখন থেকে প্রতি পদে হেনস্থা হবে ওই বড় বউ, আর ওই সংসারে একমাত্র বিরাজ করবে তুমি, শুধু তুমি। মা হিসেবে তো এইটুকুই চেয়েছি বাচস্পতি মশাই মেয়ের জন্য। আমি চাই আমার মেয়ে তার প্রাপ্য সম্মানটুকু নিয়ে শ্বশুর বাড়ির ওই জমিদার বাড়ির মাথায় বসে থাকুক। তার জন্য আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব। বেশ, তবে আজ সন্ধে থেকেই খেলা শুরু হোক। তোমরা প্রস্তুত তো? সবসময় প্রস্তুত থাকো, আপনি আদেশ করুন। বেশ, তবে শোনো,
এবারে দেখবে গ্রামের সবাই আসতে শুরু করবে, সন্ধে হয়ে গেছে তো, এবার এসে পড়বে সবাই। কি জানি বাবা মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার কথা বলেছিলে সবাইকে? হ্যাঁ বাবা মশাই। সবাই কি বললো? কেউ কিচ্ছু বলেনি। বাচস্পতি মশাইদের ভয়ে সবাই চুপ করেছিল। না না, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, সবাই এসে পড়বে এক্ষুনি। তুমি তুমি পুজো শুরু করো। যে নারী পুরুষের মতো বেদ পাঠ করে, শাস্ত্র পাঠ করে, আর স্থান অন্যম নরকে। আপনি ভুলে গেছেন নাকি এক নারীর গর্ভেই আপনারও জন্ম?